নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। এই শীতকালে প্রচুর ফুলকপি পাওয়া যাবে, তাই ফুলকপি নিয়েছি একটা। আজকে দই ফুলকপি বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন যাচ্ছি আমার রান্নাঘরে। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আর দই ফুলকপি বানানোর জন্য কি কি মশলা নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই। বন্ধুরা, এখানে দেখুন, কাজু আর কিশমিশ একসাথে রেখেছি। এখানে দই নিয়েছি, আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এখানে গোটা গরম মশলা আর তেজপাতা রেখেছি, লবণ, কিছুটা পরিমাণ চিনি, আর রয়েছে তেল, সর্ষের তেল। প্রথমে আমি ফুলকপিটা কেটে নেব ভালো করে। ফুলকপিগুলো এইভাবে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, ফুলকপি, টমেটো আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার আমি মশলাটা করে নেব, আর কিভাবে মশলাটা করছি আপনাদের একটু দেখাচ্ছি। বন্ধুরা, প্রথমে দিয়ে দিচ্ছি দই, তারপরে দিয়ে দেব আদা রসুন আর পেঁয়াজ বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি, যেহেতু টক দই, একটু চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে ফেটে নিতে হবে দইয়ের সঙ্গে মশলাটা। এবার বন্ধুরা, যে ফুলকপিগুলো আমি কেটে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। মাখানো হয়ে গেছে বন্ধুরা, আমি 1 ঘন্টার জন্য ছেড়ে দেব। আর সেই ফাঁকে কিছু আমার উনুন ধরানোর জন্য কিছু কাঠ কেটে নেব।
বন্ধুরা, ঘন্টাখানেক বাদে চলে এসেছি। আর এবার আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার দিয়ে দেব কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশ দিয়ে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা ফুলকপি। এই সময় দিয়ে দেব কাঁচা লঙ্কা আর টমেটো। সেটা এবার বন্ধুরা পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই শীতকালে প্রায় বাড়িতে রুটি হয়। আপনারা অবশ্যই করে ফুলকপি এইভাবে বানিয়ে খাবেন রুটি দিয়ে। খুবই খুবই ভালো লাগবে। বন্ধুরা, দই ফুলকপি তো একেবারে রেডি হয়ে গেছে। এবার একটু ঘি দিয়ে আমি নামিয়ে নেব। 1 চামচ আমি ঘি দেব। এবার বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার একটু টেস্ট করার পালা। বন্ধুরা, দই ফুলকপি সত্যি অসাধারণ হয়েছে। এই দই ফুলকপি না পরোটা, রুটি, লুচি দিয়ে খেতে মারাত্মক লাগবে। আপনারা অবশ্যই করে শীতকালে বাড়িতে রুটি যদি বানিয়ে থাকেন তাহলে অবশ্যই করে এই দই ফুলকপি বানিয়ে খাবেন। আর আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছিল।
ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।